রান্না করার জন্য একটা ফ্রাই প্যান কিনতে যাব। তো আমার প্রিয় আপুরা, আন্টিরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার-পরিজন নিয়ে খুবই ভালো আছি। আরো একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আপনাদের ভাইয়ার শুক্রবার, শনিবার বন্ধ থাকে অফিস। তো আপনাদের ভাইয়াকে বললাম, "চলো আমাকে একটা ফ্রাই প্যান কিনে দাও।" তো আপনাদের ভাইয়া বলল, "তো চলো যাই।" আমি যে এলাকায় থাকি তো এই জায়গাতে একটা মার্কেট আছে। আ এটা তালতলা বলে। তো ওই জায়গাতে যাবো। তো ছেলে-মেয়ে আমরা সবাই রেডি হয়ে পড়েছি। তো আমি বললাম যে, "ছেলে-মেয়েকে নিয়ে তুমি হাঁটতে থাকো। আমি ঘরের তালা দিয়ে তারপরে আসি।" তো অবশেষে আমরা কিন্তু বের হয়ে পড়েছি। দেখেন আমি পিছনে আর আপনাদের ভাইয়া আমার ছেলে-মেয়েকে নিয়ে হাঁটতেছে। আর আমার মেয়ে রাস্তায় যদি বের হয় অনেকটা কিন্তু ছটফট করে। তো দেখি আপনাদের ভাইয়া কি কিনে দেয় আমাকে। তো অলরেডি কিন্তু আমরা কিছুক্ষণ হাঁটার পরে আমরা উঠে পড়েছি একটা অটোতে। আর দেখেন আমার মেয়ে কত সুন্দর ওকে হাই বলতেছে আর আপনাদেরকে পাপ্পা দিতেছে। তো এখনে চলে যাব তালতলা একটা মার্কেটে। তো গাড়িতে বসে আমরা সবাই যেতেছি। তো প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো এই দিক দিয়ে আমি কিন্তু কেনার সময় মার্কেটে গিয়ে কেনার সময় কিন্তু আমি ভিডিওটা ধরতে পারিনি। আমার মেয়ে অনেকটাই বিরক্ত করতেছিল। তো দেখেন আমি বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে গ্যাসে ডাল বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরে। আমি কি কিনে এনেছি তাই দেখানোর জন্য। আমি বেশি কিছু কিনিনি। আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি। আমরা চাইলেই কিন্তু দেখা যায় হুটহাট করে একটা জিনিস কিনে আনতে পারি না। টাকারও কিন্তু ব্যাপার আছে। তাই না আপুরা? তো এই দিক দিয়ে দেখেন আমি একটা কড়াই নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া আমাকে এই কড়াইটা কিনে দিয়েছে। ফ্রাই প্যান বলতেছে, "ওটা কিনা লাগবে না। তুমি এটা কিনে নাও। এটা ভালো হবে।" তো দোকানদারও বলল যে, "এটা নিয়েন আপা, এটা ভালো হবে।" তো অবশেষে কিন্তু আমি এটা কিনে নিয়ে এসেছি। তো এটা একটা হানিকম কড়াই। এটা দেখি ব্যবহার করে কেমন কি ফলাফল। তো এখন আমি এই স্টিকারটা উঠিয়ে ভালো করে ধুয়ে নিবো। ভিম বার দিয়ে ধোয়ার পরে এখন আমি চিন্তা করলাম যে একটা ডিম পোস্ট করে দেখি কেমন হয় ভাজি-টাজি করার জন্য। তো এদিক দিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি ডিমটা পোস্ট করে নিবো যে দেখি কেমন হয়। তো আপনাদের ভাইয়া আসার সময় প্রায় ৫-৭ কেজির মতো আম নিয়ে এসেছে। এখন এই ডিমটা পোস্ট করে খাওয়ার পরে, পরে যাবো আম কেটে খাবো। আর ছেলেকে কিন্তু অফ ক্যামেরায় আমি দিয়ে এসেছি কোচিংয়ে। সন্ধ্যাবেলা আমার ছেলেকে কোচিংয়ে দিয়ে আসি, বাসায় পড়াই মিছে। তো এই দিক দিয়ে দেখেন ঘরে এসে এখন এই পলি থেকে আমগুলো সব বের করে রাখবো। কারণ বৃষ্টি হয়েছিল। তো এটা প্রায় ৮-১০ দিনের ভিডিও ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার জ্যাঠাতো ভাই আর জ্যাঠাতো ভাইয়ের বউ আমার বাসায় এসেছিল তো। তো অনেক ঝই-ঝামেলায় একা হাতে সবকিছু করা আর কুলিয়ে উঠতে পারিনি। তো তার জন্য আর আমি ভিডিও দিতে পারিনি। তো এই দিক দিয়ে আমগুলো সব কিন্তু আমি ঢেলে রেখেছি একটা বলের ভিতরে। এখন আপনাদের ভাইয়া বলল যে, "এই জায়গা থেকে কিছু পরিমাণ আম কেটে নাও। আ ছেলে আসলে তারপরে খাবে।" তো দেখেন আমগুলো কিন্তু ভালোই ছিল। তো এই আমগুলো এখন আমি সুন্দর করে কয়েকটা আম ধুয়ে নিবো। ধুয়ে তারপরে কাটবো। আপনাদের ভাইয়ার একটা সমস্যা কি জানেন? আমি যখন বলি যে এটা আমার কাছে ভালো লাগে, সে এখন যদি আপনাদের ভাইয়ের কাছে টাকা না থাকে তাহলে চেষ্টা করে পরে এনে দেওয়ার জন্য। তো আপনার ভাইয়াকে আমি বলেছিলাম যে দোকানে যেয়ে যে আমার এই কড়াইটা ভালোই লাগতেছে প্রাইবনের থেকে। তো এটা বলার পরপরই আপনাদের ভাইয়া আমাকে এটাই কিনে দিয়েছে। বলতেছে, "না তোমার ওটা নেওয়ার দরকার নেই। তুমি এই হানিকমের এটাই নাও। এটা অনেক ভালো হবে।" তো অবশেষে কিন্তু আমি নিয়ে এসেছি বাসায়। তো বাসায় নিয়ে এসে একটা ডিম পোস্ট করে দেখলাম না ভালোই মানে ডিমটা পোস্ট হয়েছে। তো এই দিক দিয়ে আপনাদের ভাইয়া বলল, "আমগুলো কাটো।" তো আপনাদের ভাইয়াও বেছে দিয়েছে আমগুলো নরম যেগুলো ওইগুলো। তো এগুলো কেটে এখন আমগুলো খাবো। তো আপনাদের ভাইয়া বলল, "এক টুকরা তুমি খেয়ে দেখো কেমন মিষ্টি।" তো আমি বললাম, "না, আগে তোমাকে এক টুকরো দেই, দেখি কেমন মিষ্টি।" তো আপনাদের ভাইয়া খাবে না তারপরও জোর করার পরে আপনাদের ভাইয়া কিন্তু এক টুকরা খেয়ে দেখেছে। এখন আমারে বলতেছে, "তুমি এক টুকরা খেয়ে দেখো অনিতা কেমন?" তো আমি কিন্তু একটা খেয়ে দেখলাম। আমি বললাম, "না ভালোই মিষ্টি।" তো ছেলেকে ছাড়া আমি আর আপনাদের ভাইয়া খেতেছি। তো ছেলের জন্য কেটে রেখে দিব। যখন আসবে তখন খাবে। আরেকটা কথা আমার ছেলে-মেয়ে কিন্তু খাওয়া নিয়ে অতটা বায়না করে না।
আমার ছেলে খাওয়ার জন্য কিন্তু মার খায়। তো ভিডিওটি একেবারে শেষের পর্যায়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।